নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে রয়েছে। খুব শীঘ্রই দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। আমি আপনাদের কাছে বলেছিলাম যে কোনো গ্রহ যখন তার সিচুয়েশন তার চেঞ্জ হয়, কি বক্রী হোক, মার্গী হোক, অস্ত হোক বা উদয় হোক বা নক্ষত্র চেঞ্জ করুক বা রাশি চেঞ্জ করুক, 12 রাশির ক্ষেত্রে সমাজ সংসার পরে তার এফেক্ট একটা হবে। সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি 11 মার্চ সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। ভালো করে শুনবেন, 11 মার্চ 2026 সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। আপনার রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে, অর্থাৎ 12 রাশির মতো আপনার রাশিকেও কিন্তু তার এফেক্টটা দেবে। দেবগুরু বৃহস্পতিকে বলে আমরা জ্ঞানের কারক গ্রহ। উচ্চতর জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, নীতি, বিশ্বাস, সততা, সৌজন্য, ভদ্রতা, এগুলো হচ্ছে বৃহস্পতি দেখে। এবং এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে মার্গী সিচুয়েশন, আর্থিক দিকটাও কিন্তু আধ্যাত্মিক চেতনার দিকটা, সমাজ সংসারের ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে বা ঐশ্বরিক এফেক্টটা বা এই যে সমাজ সংসারের সিচুয়েশন কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। মনে করুন আপনার বৃহস্পতি যদি আপনার চার্টে দুর্বল হয় বা পীড়িত হয়, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, আপনার পেটের প্রবলেম হবে, আপনার প্রতি মুহূর্তে লোকের কাছে একটা অসম্মানিত হয়ে যাবেন, লোকের জন্য করবেন কিন্তু ঠিক সম্মান, এটা রবির জন্য হয় কিন্তু বৃহস্পতির জন্য আপনার পড়াশোনায় মন বোঝাবে, কনসেন্ট্রেট আপনি ভুলে যাবেন, ভুল বিশ্বাস, ভুল সিদ্ধান্ত, সন্দেহবাদী এই ব্যাপারগুলো আসবে আপনার মধ্যে। দেখবেন লোকে আপনাকে নিয়ে বেশি চর্চা করবে, এগুলো কিন্তু হবে দেবগুরু বৃহস্পতি যে আপনার নেগেটিভ। আর পজিটিভ থাকলে ঠিক তার উল্টোটা হবে, লোকের কাছে সম্মান পাবেন। আপনার দেখবেন অল্প পড়াশোনা তাতে মনে লাগা করতে পারছেন, আপনি অল্প বয়সে আপনি ডেভেলপ করতে পেরেছেন, আপনি যে অর্থ কামাচ্ছেন সেটা প্রপার ওয়েতে কামাবে এবং সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তো বৃহস্পতির এই সিচুয়েশন মিথুন রাশি যে মার্গী হচ্ছে, সুতরাং আপনার জন্য কি এফেক্ট হচ্ছে চলুন তাহলে আলোচনা করে নিই। প্রথমেই বলি আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম মিথুন রাশির জন্য সপ্তম এবং দশম ভাবের অধিপতি। সপ্তম এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি মিথুন রাশিতে আপনার রাশিতেই মার্গী হচ্ছে। সুতরাং আপনার এই সময় কিন্তু কিছু নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসতে পারে। আপনাকে কিন্তু এই সময় অনেক বেশি সিনসিয়ার হতে হবে, অনেক বেশি সচেতন হতে হবে এবং এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি নিজের কেরিয়ার নিয়ে সচেতন হতে হবে। কেরিয়ারের ব্যাপারে, চাকরির ব্যাপারে, ট্রাভেলের ব্যাপারে আপনাকে কিন্তু চেঞ্জ আসতে পারে, বা আপনি হয়তো দেখা গেল হওয়া কাজ অনেক সময় দেখা গেল আপনি কিছুটা দ্বিধাগ্রস্তর জন্য আপনি সেই জায়গাটা আটকে গেলেন, পরে সেটা অনুশোচনা হতে পারে। আপনার প্রত্যাশা করবেন ঠিকই, কিন্তু আপনার সেটা সবসময় যে আপনার অনুকূল বা আপনার প্রেফারে সম্পূর্ণ পেতে গেলে কিন্তু আপনার অনেক বেশি পরিশ্রমী হতে হবে। ব্যবসার জায়গায় কিন্তু আপনার কাঙ্ক্ষিত লাভ দেবে, কিন্তু কাঙ্ক্ষিত লাভ পেতে গেলে আপনাকে পরিশ্রম হতে, সেই ব্যবসা আপনার অনেক কনসেন্ট্রেট করতে হবে, আপনাকে অনেক উদ্বেগ বাড়িয়ে দেবে, কোনো কাজ এক চান্সে হতে আপনাকে চাপে রাখবে। এই সময় কিন্তু আপনার আর্থিক দিকটা আপনার মনোযোগ দিতে হবে, পড়াশোনা অনেক বেশি মনোযোগী হতে হবে। আপনার আয় হবে ঠিকই, আপনার ব্যয়ও কিন্তু বাড়বে। ব্যক্তিগত জীবনে আপনার মধ্যে একটা অহংবোধ আসবে, ইগো আসবে, আপনার মধ্যে মনে হবে ও আমার সাথে কথা বলছে না, তো আমি ওর সাথে কথা বলি, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে কিন্তু আসবে। কিন্তু আপনাকে ইগো ত্যাগ করতে হবে। জীবনসাথীর সাথে আপনার কিন্তু সম্পর্কে যাওয়াটা একটু ডিস্টার্বেন্স হতে পারে, অর্থাৎ আপনাকে অনেক বেশি মেডিটেশন করতে হবে। আপনার আধ্যাত্মিক চেতনার প্রতি আপনার মন বসবে, অনেক বেশি আপনি পুজো আর্চার মধ্যে ইনভলভ হয়ে যাবেন। আপনার মধ্যে মানসিক একটা চাপ বৃদ্ধি হতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্যের প্রতি আপনার যত্নশীল হবেন। আপনি কোথাও তীর্থস্থানে যাবেন, কোথাও ঘুরতে যাবেন, আপনি বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করতে পারেন, সেখানে অনেকটা সময় কাটাবেন। আপনি দেখালো আপনার বাড়িতে কোনো শুভ কাজের প্ল্যান করতে পারেন, বাড়িতে আপনার কোনো মাঙ্গলিক কাজ হবে। এই সময়টা আপনার ভালোভাবে পরিচালনা করতে হলে আপনাকে অনেক বেশি নিজেকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ নিজেকে পজিটিভ হতে হবে, অফিস পলিটিক্স নিজে দূরে থেকে বসের সাথে সুসম্পর্ক রাখতে হবে। সুতরাং আপনাকে এই মিথুন রাশি এই জন্য আপনাকে এই মার্গীর সিচুয়েশনে আপনার রাশিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, আপনাকে কিন্তু আগামী দিনগুলো আপনার জন্য পজিটিভটা আপনাকে কিন্তু
মানে ছিনিয়ে নেওয়ার মতো আপনাকে কিন্তু করে নিতে হবে, আপনাকে কেউ দেবে না, পরিষ্কার বাংলা কথা। আপনার ঘরে মার্গি মানে দেবগুরু বৃহস্পতি আপনার ঘরে যেমন মার্গি হচ্ছে, আপনাকে কোনো কাজ পেতে গেলে আপনার অনেক লেবুরিয়াস হতে হবে, আপনি ছিনিয়ে নিতে পারবেন। আপনি আবার অনেকে আবার এটাকে অনেক কমেন্টস করে বলবেন, ছিনিয়ে নেবেন। আপনার জোর মানে নিজেকে কাজের মধ্যে কনসেন্ট্রেট করতে হবে, আপনার মন চাইবে না, আপনার তার মধ্যে ইনভলভ হতে হবে। অনেক সময় দেখবেন আপনার ভুল, আপনার চিন্তা ভাবনা, আপনার সাবকনসিয়াস আপনার ভুল ইন্ডিকেশন, আপনি সেটা নিজেকে অন্তত যাচাই করে নেবেন, আপনার কোনটা ঠিক কোনটা ভুল, এটা যাচাই করে নেবেন, আপনি সাকসেস পাবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনাদের ভালোই হবে, ভালো হবেই। তাও সত্ত্বেও আপনাদেরকে যে একটা ইনফরমেশন দেওয়ার মতো করে দিলাম, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যত পারবেন লোকেদের শেয়ার করবেন। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো শেয়ার করছে, যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখে তারাও এই প্রোগ্রামটা, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে। আর যদি মনে হয় আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে বা আমার প্রেডিকশন ভালো লাগে, তাহলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে হবে, অনলাইনে বা অফলাইনে, দেশে বা বিদেশে, যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়, আপনার ডেট অফ বার্থ থাকুক না, সবাই আমার সাথে যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।